12ই নভেম্বর বুধবার 2025-এ দুপুর 3টেয় কলকাতার প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব হলে অনুষ্ঠিত হয়ে গেল এক অভাবনীয় সংবাদ সম্মেলন, যেখানে বাংলা, ইংরেজি ও হিন্দি সাহিত্যের ইতিহাসে প্রথমবারের মতো নতুন এক ধারণা সঞ্চালিত হয় সত্যজিৎ মণ্ডল স্পর্শনন্দন দৃষ্টিহীনদের ব্রেইল পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দ্বারা। এই অনুষ্ঠানে অসাধারণ পুস্তক আলাদিনের আশ্চর্য আলোক আবিষ্কার বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীরা গান, কবিতা, ছড়ার মাধ্যমে সমগ্র আসরটিকে প্রাণবন্ত করে রাখে। মা বলুন, প্রত্যেকটি আনন্দের জীবনযাত্রা, মানে যেটা ইংরেজিতে বলে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, সেটা নষ্ট হয়ে যাবে যদি সাহিত্যটা নষ্ট হয়ে যাবে। এটা কোন পাবলিকেশন থেকে পড়েছে? এটা আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। হিন্দি, বাংলা থেকে হিন্দি। আপনাদের এটা অনেকে ভুল করেছে যে এটা অনুবাদ নয়, এবং জল পরে পাতা নড়ে, এটাকে অনুবাদ করলে কি আপনার ছন্দে আসবে? ছন্দে আসবে না। সুতরাং এটা কিন্তু অনুবাদ নয়, হিন্দি ভাষাতেই আমি আবার লিখেছি, ইংরাজি ভাষাতেই আমি লিখেছি। এবং আরেকটা ব্যাপার আপনাদের জানাই যে এখানে ইসিডর আর ইডা বলে দুজন আছে, টাইটানিকে যে ডুবে গেছিলো তখন সেই দুজনের ঘটনাটা রয়েছে। আইতে রয়েছে ইসিডর, রশ্মিতে রয়েছে ইসিডর, ইডা। ওরা যখন টাইটানিকটা ডুবে যায়, তখন টাইটানিক ডুবে যাওয়ার সময় যেহেতু ওটা আনসিঙ্কেবল বলে ঘোষণা করেছিল, তো সেজন্য যথেষ্ট লাইফ বোট ছিল না। তখন ইসিডরকে এসে বলে যে আপনি লাইফ বোটে করে চলে যান। কারণ প্রথমে ঘোষণা হয়েছিল যে যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার তারাই ছেলেরা এবং মেয়েরা, স্বামী স্ত্রী বাচ্চা সবাই যেতে পারবে। তখন ইসিডর ছিল ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার। তখন তাকে বলে যে আপনি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জারে চলে যান, লাইফ বোটে করে বেঁচে যাবেন। তখন ইসিডর প্রত্যক্ষভাবে অস্বীকার করে যে দেখে এত একটা কবিতা লিখলে কেমন হয়। তখন আমি লিখে ফেললাম, শুধু দন্তেশ্বর দিয়ে একটি কবিতা লিখে ফেললাম। লেখার পরে তারপরে মনে হলো বাংলা ভাষায় অথচ হক এই সমস্তটা লিখে ফেললাম। লেখার পরে আমি আবার ইংরাজিতেও A to Z লিখে ফেললাম। এরকম ইংরাজি বইটার নাম দিলাম অল অ্যাজালামস, অ্যানথেমস আর অ্যামাজিন। এই বইটি লেখার পরে আমি কর্মমন্ডল শিকদার শুধু উনি আমার কবিতা শিক্ষক, উনি ওনাকে দিলাম। উনি আমার বইটি দেখে বললেন চমৎকার হয়েছে বইটি, এবং এই যে বাক্যটা সব সকালে সূর্যের সম্বর্ধনা সেবা, এই বাক্যটি আমার খুব ভালো লেগেছে। তখন উনি বলার পরে তখন উনি আমাদের লিটিল ম্যাগাজিন ফোরাম থেকে উনি আমাকে ব্যক্তিগতভাবে লিখে দিলেন যে 1000 বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে সত্যজিৎ মণ্ডল নতুন ছন্দ আবিষ্কার করেছে। এটা উনি আমাকে লিখিতভাবে দিলেন। তখন আমি বললাম, কমলদা, আপনি যখন এটা দিলেন, আপনি যদি লিটিল ম্যাগাজিন ফোরাম থেকে আপনি যদি একটা আমাকে লিখিত দেন। তখন উনি বলে যে আপনার লিটিল ম্যাগাজিন ফোরাম থেকে সংগঠনগতভাবে দিতে গেলে এটা আমাকে তোমাকে 3 জন অধ্যাপকের সম্মতি লাগবে। তখন আমি 3 জন অধ্যাপকের থেকে সঞ্জীব রজক, নিরঞ্জন মণ্ডল এবং টুনি বেরা, এদের থেকে আমি লিখিত নিলাম। জিজ্ঞাসা করলাম, ওরা আমাকে লিখিত দিল যে এটা একটা নতুন অনুপ্রাস ছন্দে লেখা হয়েছে। শুধুমাত্র এরকম আর কোথাও আজ পর্যন্ত বাংলা ভাষায় লেখা হয়নি অনুপ্রাস ছন্দে। তখন এটা আমি অনুপ্রাস ছন্দের জনক হিসাবে লিটিল ম্যাগাজিন ফোরাম থেকে আমাকে এই উপাধিটা দেয়। আমার বাংলার বিদ্যা, বাংলা ইংরাজি বিদ্যা আমার হায়ার সেকেন্ডারি অবধি, তারপরে আমি বিজ্ঞান বিভাগে চলে যাই। কলকাতা বুক ফেয়ারে কি আপনার কোনো স্টলের ব্যবস্থা হয়েছে? না, আনন্দ প্রকাশন বই দিয়েছে, আনন্দ প্রকাশনীতে পাওয়া যাবে। কিন্তু আপনার নাম? আমার নাম সত্যজিৎ মণ্ডল। আগের 4টে বই সম্বন্ধে বলবেন এক লাইন করে, কি কি বই বেরিয়েছে? আগে বেরিয়েছে কুমারী মায়ের বুকে প্রথম বই, তারপরে দ্বিতীয় বই হচ্ছে কলকাতা পাখি, তৃতীয় বই হচ্ছে একটা নদী উপহার পেয়েছি, চতুর্থ বই হচ্ছে কলকাতার, এটা পঞ্চম বই।